রাজ্যে ঢুকে পড়েছে শীতকাল, আর শীতকাল মানেই নলেন গুড়ের প্রবেশ। জিভে জল আনা দারুণ স্বাদের একের পর এক লোভনীয় খাবার। শীত বলতেই বাঙালির রান্নাঘরে যা ঢুকে পড়ে তা হলো জয়নগরের মোয়া। জয়নগরের বিখ্যাত মিষ্টি বিক্রেতা জানান, জয়নগরের মোয়া মানেই কনকচুর ধান আর নলেন গুড়। তিনি বলেন, নলেন গুড় তো অনেক খেয়েছেন, তবে জিরেন কাঠের নলেন গুড় সব ধরনের গুড়কে টেক্কা দেবে। এই জিরেন কাঠের নলেন গুড়ই মোয়ায় আসল স্বাদ নিয়ে আসে। বাঙালির কাছে শীতের আগমন মানেই নলেন গুড় বা খেজুর গুড়। নলেন গুড় বা তার থেকে তৈরি বিভিন্ন মিষ্টি শীতকালের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। জিরেন কাঠের গুড়টা খুব সুস্বাদু হয়। আর জিরেন কাঠের গুড় সত্যি কথা বলতে বাজারে খুব একটা সবসময় আসে না, পাওয়া যায় না। কিন্তু আমরা যখন কোনো স্পেশাল অর্ডার থাকে, আমরা জিরেন কাঠের গুড় দিয়ে তৈরি করি। তাতে কি হয়, মানে মোর যে গুণগত মান সেটা অনেক বেটার হয়, অনেক ভালো হয়, খেতে খুব সুস্বাদু হয়। আর তাছাড়া তো আছেই, জিরেন কাঠের গুড় ছাড়া কনকের ধানের খই, কাজু কিশমিশ, ঘি, সিঘি মূলত ব্যবহার করি। এগুলো দিয়ে করি আমরা। এর স্বাদ গন্ধ এমনই যে জিভের জল চলে আসে। খেজুর গুড়কেই নলেন গুড় বলে, অর্থাৎ খেজুর গাছের রস থেকে তৈরি হয় এই গুড়। কিন্তু নলেন গুড় তৈরি করা হয় কিভাবে তা আমরা অনেকেই জানি না। এর মধ্যে জিরেন কাঠের গুড় কিভাবে তৈরি হয়, মোয়া বিক্রেতা জানালেন সেই পদ্ধতি। গাছ 3 দিন কাটা হয়, পরপর কাটার পরে 3 দিন রেস্ট দেয় অনেকে। এই রেস্ট দেওয়ার পরে আবার প্রথম যখন কাটা হয় গাছটা রস নেওয়ার জন্যে, তখন সেই গাছের যে রসটা হয় সেই রসটাকে বলা হয় জিরেন কাঠের রস। আর সেই রস জাল দিয়ে যখন আমরা গুড় তৈরি শিলুড়ে গুড় তৈরি করে, তখন সেই গুড়টা হয় অনেক বেশি টেস্টি এবং দামি, এবং সেটা কস্টলি। শিলুড়ে সবসময় সেই গুড়টার দাম অনেক বেশি নেয়। নলেন গুড় তৈরি করার বেশ কয়েকটা ধাপ রয়েছে। এর প্রথম ধাপ হলো গাছ কাটা। হেমন্তের হিমেল হাওয়া যখন হালকা শীতের প্রভাব ফেলতে শুরু করে, সেই সময় থেকেই এই কাজ শুরু করতে হয় শিউলিদের। গাছ কেটে রস বের করার পথ তৈরি করার পর বেশ কিছুদিন অপেক্ষা করতে হয়। শীতের শুরু থেকে গাছে রস আসতে শুরু করে, তখন শুরু হয় নলেন গুড় তৈরির দ্বিতীয় ধাপ। সূর্য ডোবার আগে মাটির কলসি গাছে এমন ভাবে ঝুলিয়ে দিতে হয় যাতে কলসির মুখটা কাঠির নিচে থাকে। সারা রাত ধরে কলসিতে জমা হতে থাকে রস। পরের দিন ভোরবেলা সূর্যের আলো ফোটার আগে গাছ থেকে কলসি নামিয়ে নিতে হয়। এই ধরনের পদ্ধতিতে সাধারণত নলেন গুড় হয়। তবে জিরেন কাঠের গুড় খেতে গেলে এই পদ্ধতির সাথে ওই গাছকে 3 থেকে 4 দিন জিরিয়ে নিতে দেওয়া হয়। তারপর যে রস পাওয়া যায় সেটা দিয়ে যে গুড় তৈরি হয় তাকেই বলা হয় জিরেন কাঠের গুড়। আর এই গুড়ের স্বাদের আলাদা মাত্রা সেটা যে কোনো মিষ্টিপ্রেমী বাঙালি বুঝতে পারবেন। ব্যুরো রিপোর্ট, এশিয়ানেট নিউজ বাংলা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।